ইন্নাল জান্নাতাল হারামু আলাল আম্বিয়ায়ে হাত্তা ইয়াদখুলু খাতিমুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। হাদিসে কুদসির মধ্যে আছে, সমস্ত নবী রাসূলের জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম? আল্লাহর জান্নাত এখানে হারাম ঘোষণা করা হয়েছে। ইন্নাল জান্নাতাল হারামু আলাল আম্বিয়ায়ে, সমস্ত নবীদের জন্য আল্লাহর জান্নাত হারাম। হারাম এক প্রতিবারের জন্য হারাম, হাত্তা ততক্ষণের জন্য হারাম, অতটুকুন সময়ের জন্য হারাম যেই সময়টুকুনের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না যাবে, এইটুকুন টাইমের জন্য সব নবী রাসূল পয়গম্বরদের জন্য জান্নাত হারাম হবে। জয় বলুন না সুবহানাল্লাহ। আরো হাদিস শরীফের মধ্যে আরেকটা জায়গা আছে, হুররিমাতুল আম্বিয়া লা আদখুলাল জান্নাহ। নবী পয়গম্বর হুররিমাতুল আম্বিয়ায়ে, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, লা আদখুলাল জান্নাহ, সমস্ত নবীদের জন্যও জান্নাত, আল্লাহ জান্নাত দিবে না, জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, এই নবীর মুহাব্বত, এই নবীর ভালোবাসার নাম হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, কেউ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত নিজের ছেলে মিয়া বিবি বাল বাচ্চা সমস্ত মানুষের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্তরের মধ্যে মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই জন্য নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এই ঈমানের ফাউন্ডেশন নবীর মহব্বত। যার যত বেশি, আল্লাহর বান্দা বান্দিরা তাদের ঈমানের ফাউন্ডেশন, ঈমানের শক্তিশালী তত বেশি। খুব গভীর মনোযোগ দেন। রাত্রি গভীর হয়ে যাচ্ছে, অল্প সময় কিছু আলোচনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তু, কি জিনিস, কোন জন্তু, কোন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছে, সৃষ্টি করেছে, তৈয়ার করেছে? আল্লাহর নবীজি বললেন, জাবের সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর মোবারক তৈয়ার করেছে। সুবহানাল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর মোবারক সৃষ্টি করে আরশে আজিমের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের চতুর্দিকে এক নয় দুই নয় কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আসমানের অগণিত ফেরেশতারা 30 লক্ষ বছর পর্যন্ত নবীর নূর মোবারককে, নবীর রূহু মোবারককে তারা তোয়াফ করেছে। কোন সুবহানাল্লাহ। 30 লক্ষ বছর তওয়াফ করার পরে আল্লাহ এরপর আবার 4টা রূহু, ওখানে 4টা রূহু দেন। ওই রূহু সহ এই আবার 30 লক্ষ বছর তওয়াফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদি সর্বপ্রথম তার দাদা, হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব, তার থেকে নিয়ে তার কলিজার টুকরা সন্তান
আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদের ঝলক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম। সাহাবীরা মাখায়া তোর সেই নবীজির ঘাম, সাহাবীরা বানায়া তোর সেই নবীজির ঘাম। রহমতে আলম নবীজি, রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম। জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম, জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদের ঝলক যখন লাগলো, এরপর আরবের মানুষগুলা, মক্কার মানুষগুলা আব্দুল্লাহকে বেশি বেশি মোহাব্বত করে, ভালোবাসে। তার আদব আখলাক চরিত্র সম্পূর্ণ ভালো, মানুষেরও তাক মোহাব্বত করে। ইহা থেকে কিতাবের মধ্যে পাওয়া যায় যে বিধর্মীরা পর্যন্ত মক্কা নগরীর থেকে শাম, সিরিয়া, তায়েফ বিভিন্ন জায়গায় দেশ বিদেশে তারা ব্যবসা বাণিজ্য করত, তেজারাত করত, ব্যবসা করত। মক্কা শরীফের চত্বরের ভিতরে, মক্কার আঙ্গিনার আশপাশে ভিতরে ব্যবসায় যাবার আগ দিয়া তারা আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যেত। তার কারণ কি? ব্যবসায় যাবার পথে যেই মানুষগুলা আব্দুল্লাহর চেহারা মোবারক একবার দেখে যেত, শুভেচ্ছা যাপন করে যেত, তার সঙ্গে কথাবার্তা বলে যেত, তার সঙ্গে একটু মোহাব্বত করে যেত। যাওয়ার পরে তারা যখন বাজারে যায়, দ্রব্যপত্র নিয়ে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে সকলের আগে তাদের দোকানের মালগুলা বিক্রি হয়ে যায়। শুধু বিক্রি হয় না, বেশি দামে বিক্রি হয়। শুধু বেশি দামে হয় না, তারপরেও সকল মানুষের আগে আগে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এত খরিদ্দার জমে যায়। যেদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর পেশানির মধ্যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের ঝলকটা দেখে তারা যাইতো, বেশি লাভবান এবং বেশি তাড়াতাড়ি দোকানের মাল, বেশি খরিদ্দার ভিড়ে অতি তাড়াতাড়ি বিক্রি করতো তারা। মারহাবা। ব্যবসা করার জন্য যায়। একদিন কে হুজুরের দাদা খাজা মুত্তালিব, তার 10টা সন্তান, 9টা সন্তান ছিল। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই খানায় কাবার মুতাল্লি আমি, খানায় কাবা দেখাশোনা করি, খানায় কাবার ঝাড়ু দেই, খানায় কাবার খেদমত করি। মতান্তরে কিতাবে পাওয়া যায় দাড়ি দিয়ে পর্যন্ত খানায় কাবার ঘরের চত্বর খানায় কাবা ঝাড়ু দিয়েছে, ময়লা আবর্জনা ফেলে দিয়েছে। এই খানায় কাবার পাশে আবে জমজম কূপ, এই আবে জমজম কূপটা ভালো করে খেদমত করব, ঝর্ণা বের করে দেব। আল্লাহ 10টা সন্তান যদি আমাকে দাও, এই খানায় কাবার চত্বরের আঙ্গিনার মধ্যে আমার একটা পুত্রকে আমি কোরবানি দেব। বিভিন্ন কথা, অধিক যাব না। এরপর আল্লাহ 10টা পুত্র পূরণ করে দিয়েছে। 10টা পুত্রের মধ্যে 5 অথবা 7 জন পুত্রকে দিয়া ব্যবসা করার জন্য যখন তারা চলে যায় দেশ বিদেশে, ব্যবসা করে চলে আসে। সেদিনকার মতো ব্যবসায় যাচ্ছিল 7টা সন্তানকে নিয়ে, 3টা সন্তান বাড়ি আছে। তার মধ্যে আব্দুল্লাহকে বেশি নিত না, আব্দুল্লাহকে বাসায় বাড়িতে রেখে রেখে যেত বেশি। আব্দুল্লাহকে বেশি মোহাব্বত করত, ভালোবাসতো। 7টা সন্তানকে নিয়ে ব্যবসা করতে যায়, ব্যবসা করে সমস্ত কিছু মাল সামানা বিক্রি করে রওনা হলেন বাড়ির দিকে, মক্কার দিকে।
শত শত মাইল মক্কা থেকে তারা গিয়ে ব্যবসা করত পায়ে হেঁটে হেঁটে। মাঝে মধ্যে গাধা দেওয়া যেত, গাধার পৃষ্ঠে যেত, ঘোড়ার পৃষ্ঠে যেত। এটাই তাদের ওই সময়কার যানবাহন ছিল। ওই সময়কার যানবাহন গাধা ঘোড়া। কিন্তু ওদিন গাধা ঘোড়া কিচ্ছু ছিল না। পায়ে হাঁটতে হাঁটতে আসতেছে, সূর্য ডুবে এমনি ভাবে অন্ধকার হয়ে আসতেছে। সূর্য ডুবে গেছে, আচ্ছন্ন হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। চিন্তা করলো আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সা নিয়ে এই মরুভূমি পার দিয়ে আমরা যাব না। এই মরুভূমি পার দিয়ে রাত্রিতে যাব, কিছু দস্যু ডাকাতেরা, বোকাটে ছেলেরা আমাদেরকে উত্তপ্ত করবে এবং আমাদেরকে অপমান অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, মারপিট খুন খারাপি করে আমাদের মাল সামানা টাকা পয়সাগুলা লুণ্ঠন করে নিবে, ডাকাতি করে দিবে, রাহাজানি করে নিবে। তাই রাত্রি হয়ে যাচ্ছে, বাবা কি করা যায়? বেটাদেরকে নিয়ে পরামর্শ করলো। সমস্ত বেটারা একমত হয়ে বলল, আব্বাজি রাত্রি যাপন করে আমরা যখন ফজরের নামাজের আযানের সময় হয়ে আসে, ফর্সা হয়ে যায়, সবে সাদে হয়ে যায়, ওই সময় আমরা এই মরুভূমির শত শত রাস্তা পার দিয়ে চলে যাব, বাড়িতে যাব, বাসায় চলে যাব। আব্বা আমরা আজকের রাত্রিটুকুন কোথাও কোনো জায়গায় অতিথি হিসাবে থাকতে পারি কিনা? বলে ঠিক আছে বাবা। এইভাবে একটু আগাইতে লাগলেন। রাস্তার কিনারা দিয়ে হাঁটতে 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 রাস্তার একটা পার্শ্বে গিয়ে দেখে বড় একটা বাড়ি। এই বাড়ির কাছে একজন যুবক দারোয়ান রাত্রিকালে পাহারাদার হিসাবে যুবকটা দাঁড়িয়ে আছে। এই যুবকের কাছে গিয়া শুভেচ্ছা যাপন করার পর ডাক দিয়ে বলে, রে যুবক, এই বাড়িটা কি তোমাদের নাকি? বলে না, বাড়িটা আমাদের না, আমার বাড়ি না। বলে কার বাড়ি? বলে এই বাড়ির মালিক ভিতরে আছে, অন্দরমহলে ভিতরে। আমি দারোয়ান হিসাবে আছি, আমার ডিউটি প্রত্যেক রাত নাইট গেট দারোয়ান হিসাবে আমার থাকতে হয়, গার্ড হিসাবে, পাহারাদার হিসাবে থাকতে হয়। তার বিনিময়ে আমাকে কিছু বেতন দেয়, উপঢৌকন দেয়, আমাকে কিছু প্রেজেন্টেশন দেয়। আমি এইটার জন্য এইখানে প্রত্যেক রাত পাহারাদের দাঁড়ায়া। বলে যুবক রে, তুমি বাড়ির ভিতরে চলে যাও, বাড়ির মালিককে তুমি একটু বলো যে মক্কা নগরীর মধ্যে থেকে কয়েকজন মানুষেরা রাত্রি হয়ে গেছে, যেতে পারে না, ভয়াবহ রাস্তা, দস্যু ডাকাতের ভয়, তাদের কাছে কিছু অর্থ সম্পদ ব্যবসা করে আনছে, তাই ওনারা যাইতে চায় না আপনার বাড়িতে। ফজরের টাইম, পূর্ব গগনে সূর্য ওঠার আগে ওনারা চলে যাবে। তাই এই সময়টুকু অতিথি হিসাবে থাকতে চায়, কিন্তু আপনার বাড়ি থেকে কিছু খাইতে চায় না। তাদের খানা পিনার দরকার নাই, তিনারা খানা পিনা করেই আসছে, অথবা যা খানা পিনার সঙ্গে আছে তাই তিনারা খাবে। শুধু কেবলমাত্র একটু জায়গা দিবেন, রাত্রি একটু যাপন করার পর এনারা চলে যাবে, আবার বাসার দিকে ফিরে যাবে। এই সময়টুকু আপনার বাসায় থাকতে চায়। এই কথাটা গিয়া তুমি বলো। এই যুবক নাইট গার্ড গিয়া, দারোয়ান গিয়া মালিককে, বাড়িওয়ালাকে বলতেছে। বাড়িওয়ালা চিন্তা করলো, মক্কার মানুষ, এই মক্কার মানুষ, মক্কায় আমি অনেক সময় যাইতাম, আমিও ব্যবসা করতাম, তাহলে মক্কার মানুষকে আমার একটু সম্মান ইজ্জত করাই লাগবে, একটু জায়গা দেওয়া লাগবে। রাত্রিটা যাপন করে যেই হতো তারা চলে যাবে। বাড়ির ভিতর থেকে বাহিরে আসলেন, লোকজনকে দেখার পর শুভেচ্ছা আদান প্রদান হলো, বিনিময় হলো। হওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের দাদা মুত্তালিবকে দেখে চিনে ফেলাইয়া হাসি মুখে সিনা চাঁদ করে মোলাকাত করে মুহূর্তের ভিতরে মুসাফা করে বলতেছে, বন্ধু
বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলো দোস্ত। দোস্ত রে, অনেক দিন পর তোমার দেখা, তুমি এইখানে আসলে, আসো ভিতরে যাই। খুশি হইয়া সন্তানকে নিয়া, সন্তানদেরকে নিয়া বাড়িওয়ালা মুরব্বী বাড়ির ভিতরে গেল। অন্দরমহলের ভিতরে ঘরের মধ্যে রেস্টের জায়গা তাদেরকে করে দিয়া ভিতরে গিয়া বিবি সাহেবাকে ডাক দিয়া বলে, খাবার কিছু তৈরি করো, কিছু রান্না বান্না করো, এদেরকে খাওয়াইতে হবে। বহুদিন আগের বন্ধু, যুবক কালের বন্ধু, পুরাতন বন্ধু আমার বাড়িতে আজ আসছে, বেকারে বইয়েই তো আসছে, নইলে আসতো না। রাত হয়ে গেছে, জন্য এসেছে, বন্ধুদেরকে খাওয়াইতে হবে। বলছে না বন্ধু, খাওয়া লাগবে না। বলে না, খাওয়াই লাগবে, আল্লাহর রাস্তে খাওয়াবো, আল্লাহর রাস্তে খাওয়াবো, খাইতে হবে, না খেয়ে আমার বাসায় থেকে যেতে পারবেন না। এই জন্য ভাইরা, খাওয়ার মধ্যে বড় একটা কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং খাওয়াও, পান করো এবং পান করাও। সামনে রোজা আসতেছে, একজন মানুষকে যদি একটু খেজুর দিয়া, তামারুন একটু খেজুর দিয়া যদি ইফতার করানো যায়, তাহলে রোজা রেখে যে পরিমাণ সওয়াব, ওই একটা খেজুর দিয়ে ইফতার করাইলে ওই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আও লাবানুন, একটু দুধ দিয়ে যদি ইফতার করান, রোজা রেখে যে সওয়াব, একটু দুধ দিয়ে ইফতার করালেন ওই পরিমাণ সওয়াব। আও শারাবাতুন, একটু শরবত দিয়ে যদি ইফতার করান, রোজা রেখে যে সওয়াব, ওই শরবত দিয়ে ইফতার করালে ওই পরিমাণ সওয়াব। আর আসুদা মিটাইয়া কোনো ইতিম, কোনো অসহায়কে অথবা কোনো মুসলমানকে যদি আল্লাহর রাস্তে দাওয়াত করে খাওয়ায়, তাহলে 20 জন বনি ইসরাইলের বংশের নবীকে বাড়িতে নিয়ে দাওয়াত করে খাওয়ানো হলো। সুবহানাল্লাহ। এক একটা লোকমা যদি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মুখে দেয়, আর খাবার পরে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আসবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদা, এই দোয়াটা যদি পড়ে, ওই বাড়িওয়ালার বাবা মা পিতামাতা যদি মারা যায়, কবরে থাকে, আল্লাহ কয় তোর বাবা মার কবরে এক একটা লোকমা, ওই অতিথির এক একটা লোকমার বিনিময়ে এক একটা উমরা হজের সওয়াব অথবা কবুলি হজের সওয়াব আমলনামায় দিলাম। হার হাড্ডি কাটা কুটা ফি সাবিলিল্লাহ বলে যদি ফেলে দাও, তাহলে 10টা জিহাদের ঘোড়া, ফারাসুন আহমারুন, লাল রঙের জিহাদের ঘোড়ার দাম বেশি। আরব দেশের মধ্যে লাল রঙের ঘোড়ার দাম বেশি। ফারাসুন আহমারুন, এই লাল রঙের 10টা জিহাদের ঘোড়া দান করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ যুদ্ধের ঘোড়া দান করার সওয়াব একজন মানুষের হাড় হাড্ডি কাটাকুটা ফেলে দিলে বিড়াল কুকুরেরা খাবে, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরে বন্ধু, আজ এক নয়, দুই নয়, কয়েক যুগ চলে যায় অতিবাহিত হয়ে। দোস্তরে, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এসেছো, তাই তোমাকে কিছু খাওয়ানো লাগবে। বিবিকে গিয়ে বলছে, পাক শিক করো, রান্না বান্না করো, কিছু খাওয়াইতে হবে। পোলাও, কাপ্তা, কোরমা, বিরিয়ানি, জর্দা যাই হোক কিছু তৈরি করো, বা রুটি গোশত যেটাই হোক তৈরি করো, খাওয়াতে হবে। তারপরে গল্প করতেছে এক ঘরের মধ্যে, রেস্ট হাউসের মধ্যে বসে। দোস্ত, তোমার ছেলে মেয়ে কয়জন? এই দোস্ত ওই দোস্ত জিজ্ঞাসা করে, ওই দোস্ত এই দোস্ত জিজ্ঞাসা করে। বহুদিন একসঙ্গে ব্যবসা করেছি যুবক কালে, এখন বার্ধক্যর জীবন এসে গেছে, আমি আর ব্যবসা করি না বন্ধু, তাই আমি জানতে চাই আপনার সন্তানাদি কয়জন? এইবার বাড়িওয়ালার জিজ্ঞাসা করার পর মক্কা নগরীর মধ্যে হুজুরের দাদা এই মুরব্বী সন্তানদেরকে নিয়ে যায়, যেই বাড়িতে আছে বাড়িওয়ালার কথার জবাবে বলতেছে যে আমার 10টা সন্তান আল্লাহ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। 10টা সন্তান এইখানে যে আছে, এই 7টা সন্তান আমার, আরো 3 জন সন্তান বাড়িতে আছে, এই 10টা সন্তানই আমার।
আল্লাহ পাক দিয়েছে। 7 জনকে নিয়ে আমি ব্যবসা করার জন্য এসেছি। দোস্ত, এই 7 জন এখানে আমার, তবে আপনার ছেলে মেয়ে কয়জন? এইবার বাড়িওয়ালা মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহর পুরো আমি খুশি, রাজি খুশি, যথেষ্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ, আমার কোনো বেটা নাই দোস্ত, আল্লাহ আমাকে একটা কন্যা নিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন মারহাবা। সন্তানদের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবী বলেছেন, নবী বলেন যে আমি কোনো বাজার থেকে কোনো কিছু খাবার সদাইপত্র ফলমূল নিয়ে গেলে আগে আমার মা ফাতেমা জাহরা মেয়েদের হাতে তুলে দিতাম আমি আগে। এই জন্য নবী বলেন, সাহাবীরা শিক্ষা দিয়ে গেছে যে বেটিকে তোমরা আগে দাও, বেটির হাতে আগে তুলে দাও। বেটিরা বাবা আমার সবচাইতে দরদি হয়। এই জন্য কন্যার হাতে, বেটির হাতে নারায়ে তাকবীর, বিশ্বাস হুজুর কেবলা। এমনি ভাবে বাবা মার হাতে, এমনি ভাবে ফলমূল যা কিছু এগুলা নিয়ে যায় কন্যার হাতে, বেটির হাতে তুলে দাও, বেটিকে দাও। বেটিরা দয়া ময়া বেশি করে। আর এরপর বলতেছে যে ঠিক আছে, আমার একটা বেটি একটা কন্যা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কয়টা বেটি? একটা বেটি। বাড়িওয়ালা বলতেছে একটা বেটি মানে একটা মেয়ে, বোঝেন নাই কথা? একটা বেটি একটা মেয়ে। ভাইরা আমার, দোস্তেরা আমার, রংপুর এই ডিস্ট্রিক্টের মধ্যে বহু জায়গা আল্লাহ প্রোগ্রাম করায়, একদম ওই লালদিঘি পর্যন্ত, পাটানহাট পর্যন্ত, বদরগঞ্জ পাটানহাট, তারপরে আপনার কুতুব বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ হয়, প্রধান মেহমান থাকি। একরামিয়া সানি হলদিবাড়ি হুজুর পীর কেবলা, সেখানে সাতলাই কালীগঞ্জ ডিবলা থানা, লক্ষ লক্ষ লোক হয়, প্রধান মেহমান হিসাবে আল্লাহ রাখেন। বয়ান করি এলাকার মধ্যেও, মডার্নেও বয়ান করি, আল্লাহ পাক করান। আশুরাতপুর, তারপরে আপনার এই যে জিগারতলা বাজার শরীফেও প্রোগ্রাম আল্লাহ পাক করান। বিভিন্ন জায়গায় আল্লাহ করান, ওদিকে যাব না, খেয়াল করেন। আল্লাহ তাবারক তাআলা আমাকে একটা মেয়ে দিয়েছে, আমি সন্তুষ্ট, আল্লাহর উপর রাজি খুশি, আল্লাহর উপর আমি খুবই খুশি, আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে। আপনার মেয়ে কত বড়? এইবার বাড়িওয়ালা বলতেছে, দোস্ত আমার মেয়েটা বিয়ে দেওয়ার মতো সময় প্রায় হয়ে গেছে। মেয়েদের বিয়ে হয় 3 কেসেমে। কয় কেসেমে? 3 কেসেমে। গাজেলা, সাহেবাইন আর বাকেরা। এ ভাই, গাজেলা যদি হয় তাহলে আর বাকেরা যদি হয়, হাসলেও বিয়ে হয়ে যাবে হিসাব কবুলের মাধ্যমে, কানলেও বিয়ে হয়ে যাবে, হাসলেও বিয়ে হয়ে যাবে, চুপ থাকলেও বিয়ে হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, কিন্তু একজনের বেলায় কবুল না পাওয়া পর্যন্ত বিয়ে হবে না। আর একটা মাসালা এখানে আছে, বিবাহের রাত্রিতে 3টা কাম যদি না করে, হায়াত কিতাবের মধ্যে আছে যে মসনবী শরীফের কিতাব হায়াতের বাবে পাওয়া যাবে। 1 নয় 2 নয় 8 থেকে 850 বছর আগেকার লেখা কিতাব। এই কিতাবের মধ্যে আছে 3টা কাজ যদি না করে তাহলে হায়াত কমে যায়, হায়াত কমে যায়, হায়াত কমে যায়। তো আমার মেয়েটা বিয়ার উপযুক্ত প্রায় হয়ে উঠেছে। বাড়িওয়ালা বললেন বিয়ের উপযুক্ত প্রায় হয়ে গেছে। এর মধ্যেই এই মক্কা শরীফের হুজুরের দাদা, মক্কা নগরীর মুরব্বী বলল যে তাহলে আমার একটা সন্তানের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেই। আপনার মেয়ের নামটা কি? এইবার বাড়ির মুরব্বী বলে আমার মেয়ের নাম হলো আমিনা। আল্লাহু আকবার। কোন সাধনে পাইল আমিনা ওগো নবীজি, কোন কোন সাধনে পাইল আমিনা, কোন সাধনে
পাইছে নবীজি, ও নবীজি কোন সাধনে পাইছে আমেনা। আল্লাহু আকবার। এই আমেনার কি গুণ ছিল একটু খেয়াল করেন, সামান্য একটু টাচ দিয়ে আগে যায়। এইবার বলে আমার বেটির নাম আমিনা, এই আমিনা আমার সন্তানের সাথে বিয়ে দিয়ে দেই। এই মানুষটার নাম এখন কি বলেন তো? এই আমিনার আব্বার নাম কি? সকলের তো জানা আছে, বলেন কি? আব্দুল ওয়াহাব। কিন্তু ওনার একটা লকব আছে, ওনার একটা ডিভিশন আছে, সার্টিফিকেট আছে, পরিচয় আছে। ওনার নামের সাথে বলা হয় আব্দুল ওয়াহাব জুহুরি। সুবহানাল্লাহ বলেন। জুহুরি মানে পাথর বেচাকেনা করত। উনি পাথর বা স্বর্ণ বেচাকেনা করতেন, এই জন্য আব্দুল ওয়াহাব জুহুরি তার নাম। ওয়াহাব জুহুরি তার নাম। এই বাড়িওয়ালা আব্দুল ওয়াহাব জুহুরি বলে আমার এই মিয়াকে এত দূরে বিয়ে দিব, শত শত মাইল রাস্তা, দুর্গম রাস্তা, মরুভূমির রাস্তা, বালি পাথরের রাস্তা অতিক্রম করে যাওয়া লাগবে। একটাই কন্যা, এই দেশের মধ্যে সবচাইতে আমি বড় ধনী মানুষ, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দান করেছে। আরব দেশের মধ্যে, মক্কা নগরীর মধ্যে আপনিও হলেন একজন জমিদার বংশের মানুষ, আপনিও সৈয়দ বংশের মানুষ, আপনিও একজন বড় ধনী ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিবর্গের একজন। যতগুলা মক্কার ভিতরে বড় ধনাঢ্য ব্যক্তি আছে, আপনার বাপ দাদার আমলের আপনারাও একজন জমিদার, আপনারাও একজন খুব দামি মোবারক মানুষ। তাই আপনার সন্তানদের সাথে এত দূরে আমার একটাই কন্যা, কেবল এই একটা কন্যাকে আমি বিয়ে দিয়ে দেব এত দূরে, এটা কেমন হয়? তবে আমি আমার বিবি সাহেবার সাথে, বিবির সাথে, ওয়াইফের সাথে বুঝি। অন্দরমহলে বুঝে এসে কাছে মাথা চুলকায় আর বলে একটু বুঝি, পরে বলবো দোস্ত, আপনি আজকার মতো চলে যান, বিদায় হয়ে পরে বলবো। এর অর্থ হলো বোঝা যায় যে এত দূরে বেটিক বিয়া দিবে না। আর বলতেছে যে আপনার দ্বিতীয় নাম্বার, এখানে যে ছেলেরা আছে এই ছেলেদেরকে দেখে আমি আন্দাজ করছি আমার কন্যা যত বড় আল্লাহ পাক কুমারী সুন্দরী, যত সৌন্দর্য আল্লাহ করেছে দিয়েছে, যত বড় সুন্দরী, আমি একটা জামাতাও ওই রকম সুন্দরী, সে সর্বদিকেই যেন ভালো হয় এরকম একটা সুন্দরী মেয়ের সাথে সুন্দরী জামাতা নেব, মিলাইয়া নেব। আর এত দূরেও দেব না, কাছেই বিয়ে দেব। আমার আদরের কন্যা, একটা বেটি, দূরে বিয়ে দিব না। এই মনের ইচ্ছা নিয়ে যখন বলে আমি পরে বলবো, দোস্ত তুমি বাসায় যাও, আমি কয়দিন পরে তোমার কাছে হ্যাঁ না জবাব দেব, দিব কি দিব না তোমার কাছে বলবো। ওই টাইমের ভিতরে আব্দুল মুত্তালিবের বোঝা হয়ে গেছে যে আর দিবে না। ছেলেদের কথা যেহেতু বললো, আমার ছেলেরা এখানে যারা আছে এত সুন্দরী না, তখন বলতেছে দোস্ত আপনি দেন আর না দেন, আমার যে ছেলের সাথে বিয়ে দেব এখানে নাই। বলে দোস্ত এখানে না থাকলো এই ছেলেদের আন্দাজ করে তার ওই ছোট ভাইয়েরও আন্দাজ করছি এইরকমই হবে, না হলে এর চাইতে একটু ভালো হবে, কিন্তু তাতেও আমি দেব না। ডাক দেয়া বলতেছে আব্দুল ওয়াহাব, দোস্ত রে আমার যে ছেলের সাথে বিয়ে দেব ওই ছেলেটা আমার ছোট ছেলে, আর ওই ছেলেটা দেখলে মানুষ পাগল হয়ে যায়, ভালোবাসে। তার আচার ব্যবহার, আখলাক, কথাবার্তা এত সৌন্দর্য, এত মাধুর্য, এত ভদ্র, তাই আমার ওই সন্তানের সাথে তোমার কন্যাকে বিয়ে দিতে চাই। আমার ওই সন্তান এত সুন্দর, অত সুন্দর সন্তান আমার, এইগুলা সন্তানের চাইতে অনেক ভালো, অনেক সৌন্দর্য, এগুলা সন্তানের মতো নয়। তাক দেখলে পারে অবশ্যই আপনি বিয়ে দিতে চাইবেন, তবে আমার ওই সন্তানকে এনে দেখায় নিয়ে যায়, তারপর আপনি জব দিয়ে দিয়েন। বিয়ে না যদি
দিলেন। আব্দুল ওয়াহাব জুহরি এই কথা শোনার পরে একটু থমকে আবার বাড়ির মধ্যে ভিতরে গেলেন। বিবির কাছে গিয়ে বলতেছে যে সন্তানের সাথে বিয়ে দিবে ওই সন্তান খুব সুন্দরী আর তার নাম আব্দুল্লাহ, ওই সন্তানকে নিয়ে এসে দেখাবে। এখন কি করা যায় বিবিরে তুমি বুঝে বলো। ওই টাইমে আব্দুল ওয়াহাব জুহরির বেটি মা আমেনা খাতুন ওই গেটের পর্দার নিকটে থেকে পার্শ্বে থেকে সমস্ত বাবার কথা আর মুরব্বি এমনি ভাবে নবীর দাদার কথা সব কথা বা কথন হচ্ছে শুনতেছিল নিজ কানে। শুনে উঠে আব্বার কাছে বলতেছে, আব্বা জান, যেই আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে তার পিতা, ওই প্রস্তাবে আপনি রাজি হয়ে যান। ওই প্রস্তাবকে খণ্ডন করবেন না, অমান্য করবেন না, স্পঞ্জ করবেন না, বাতিল করবেন না। কারণ এই সন্তানদের মতো ওই সন্তান না, ওই সন্তানটা এত সুন্দর গত জুমার রাত্রেও না, আরো 2টা জুমার রাত আমি 3টা জুমার রাতে ওই আব্দুল্লাহকে স্বপ্নের যোগে দেখেছি। আব্দুল্লাহর মতো অত বড় সুন্দরী মানুষ আর হয় না। আমি এত বড় সুন্দর আর কোন মানুষকে যুবককে দেখি না। ওই আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ার পয়গাম যেহেতু তার বাবা দিয়েছে, আপনি রাজি হয়ে যান। ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি আছে, আল্লাহর আসমানি দেওয়া কিতাবগুলো আছে, 4খান প্রসিদ্ধ বড় কিতাব আর 100 খানকে সফিফা বলা হয়। তো এই 103 খান কিতাবের মধ্যে যা আছে এক আল কোরআনের মধ্যে তাই আছে। তাই এই আল কোরআনের সূরা ফাতিহা যদি কোনো মানুষ বিসমিল্লাহর সাথে 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 2 কোরআন 2 জিল কোরআন খতম করার সওয়াব আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। 3 বার আলহামদুলিল্লাহ সূরা বিসমিল্লাহর সাথে পড়লে 30 পারা 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাস সামানে ওয়াল কুরআনিল আযীম। 7 আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা রাষ্ট্রের অর্থ সম্পদ, 7টা দেশের অর্থ সম্পদ এক জায়গায় করলে যত হবে এবং দান করলে যত সওয়াব হবে, একবার ফাতিহা পড়লে আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবে এবং ওই রকম দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক কথা আছে, এর ব্যাখ্যা আছে অনেক, আমি অধিক যাব না। খেয়াল করেন, আমি আব্দুল্লাহকে দেখেছি স্বপ্নের যোগে, পেশানির মধ্যে নূর আছে, এই নূরে মুহাম্মাদের ঝলক তার এমনি ভাবে আমার ঘুমের ঘরে লেগে গেছে। আর এই আব্দুল্লাহর সাথে যার বিয়ে হবে, শেষ জামানার একজন নবী আসবে, পয়গম্বর আসবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, ঈমান আনবে, ওই নবী কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করবে। ফাসপান ঈমান সীতা। আল্লাহর নবীকে বলা হবে, নবী বেজার হবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যান, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর একটা জান্নাতের দরজা খুলে দিবে সেদিন। এই নবীর মহব্বত, নবীর দরুদ, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরের মধ্যে যার থাকবে, আল্লাহর ঈমানের নূর আর শক্তি তার ভিতরে তত বেশি করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শোনেন, খুব মনোযোগের সাথে শোনেন। এইবার মা আমিনা যখন শিকার হয়ে গেলেন, আর বাবা মায়ের কোনো আপত্তি থাকলো না। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ছেলেরা তোমরা কয়েকজন যাও, যায়া তোমার ভাইকে বিবাহের সরঞ্জাম যা দরকার তা নিয়া এবং দুলহার পোশাক পরিচ্ছেদ পরায়া নিয়ে চলে আইসো, এই বাড়িতে চলে আইসো। আমি আর যাব না, আমি থাকলাম। কয়েকটা সন্তানকে পাঠিয়ে দিলেন,
3 থেকে মতান্তরে ইখতিলাফ 4 জন সন্তান চলে গেল। যে আরবের ভিতর মক্কার ভিতর থেকে ভালো ভালো ঘোড়া, দামি দামি ঘোড়া এবং বিবাহের বরযাত্রী হিসাবে আরো কিছু মানুষ, যা কিছু লাগে সমস্ত বিবাহের সমস্ত কিছু নিয়ে তারা আবার চলে আসলেন। আসবার পরে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়ে গেল আমেনার। বিয়ে হওয়ার পর তাকে নিয়ে যখন চলে গেলেন, যাবার পর এই জন্য বিবাহের রাত্রিতে বাসর ঘরে যদি কোনো ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করা জানে, সূরা ফাতিহা যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির জন্য, আল্লাহর কালাম পড়লে ওই রাত্রির জন্য আল্লাহ 25 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। ওই দিন গল্প গুজব কথাবার্তার ভিতরে আল্লাহ এত পরিমাণ খুশি হইয়া যায়, এত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেয়। ওই দিন নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে যদি কান্দে, 2 চোখের পানি যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ তামাম জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। মা চুয়াঙ্গে ওয়াতু যুখমা মিজানি জারি নাই তু জারি মিকুনি, জারি নাই তু জারি মিকুনি, জারিয়ে মা সদলিলে ইজতিবার, জারিয়ে মা সদলিলে ইজতিবার, খাসলতে মা সদলিলে ইখতিয়ার, খাসলতে মা সদলিলে ইখতিয়ার। আল্লাহু আকবার বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভলিউম খণ্ডে 800 বছর আগে লিখে গেছেন যে আল্লাহর বান্দারা তাহাজ্জুদ করে 2 চোখের পানি গড়ায়া, চোখের আগায়, নাকের ডোগায় যদি মাছির মাথার মতো একটু পানি আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি মুছে দিয়া, আল্লাহ তাবারাক তাআলা তার রহমতের হাত দিয়ে চোখের পানি মুছে দিয়া আল্লাহ কয়, বান্দা বান্দি আর কানবি না, কারবি না, আমার রহমতের দরিয়ায় জোশ বেড়ে গেছে। তোর জীবনের গুনাহ খাতার অনুতপ্ত হইয়া তুমি যখন কান্না দিতেছো, আমি আল্লাহ চোখের পানি নিজ হাতে মুছাইয়া দিয়া তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে আমার রহমতের কোলে তোমাকে বসায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকুল ইবাদিয়াল্লাযী ইয়াসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা তুমি যত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, প্রথম আসমান পর্যন্ত গুনাহ করেছো, আমার মাপ। দ্বিতীয় আসমান পর্যন্ত, তুমি দ্বিতীয় আসমান পর্যন্ত গুনাহ করেছো, মাপ। তৃতীয় আসমান পর্যন্ত, চতুর্থ আসমান পর্যন্ত গুনাহ করেছো, মাপ। পঞ্চম আসমান পর্যন্ত, ষষ্ঠ আসমান পর্যন্ত গুনাহ, সপ্তম আসমান পর্যন্ত মাপ। ষষ্ঠ আসমান পর্যন্ত গুনাহ করেছো, আমি আল্লাহর মাপ আরশে মুআল্লাক, আরশে মুআল্লাক পর্যন্ত তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর মাপ হলো হিজাবে কুবরা পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। আরে বান্দা, তুমি জীবনে যত গুনাহ করেছো, কোন সন্তান গুনাহ করার পরে বাবার কাছে বলে না, মায়ের কাছে বলে না, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, জিনা করেছি, ব্যভিচারী করেছি, এ কথা কি বলে? বলে না। কিন্তু একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে নিরালায় বসে সব রকমের গল্প করে, শরম পায় না। কিন্তু বাবা মার কাছে সন্তান, ভাইয়ের কাছে ভাই, এরকম শরম পায়, সব গল্প করতে চায় না। চায় কি? সমস্ত গল্প করতে পারে না। কিছু কিছু গল্প আছে, কিছু কিছু গুনাহ খারাপই আছে, সেগুলা বাবার কাছেও বলে না, আম্মার কাছেও বলে না, ভাই বোনের কাছেও বলে না। ওটা গোপন কিছু গুনাহ হলে কারো কাছে বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। রাত্রি যখন গভীর হয়ে যায়, তুমি জীবনের গুনাহ খাতার জন্য শেষ রাত্রে উঠে ওযু করে, আস্তে করে ওযু করে যায় নামাজ বিছায়া, যায় নামাজের মুসাল্লায় তুমি দাঁড়ায়া যাও, নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দাও। এক বন্ধু আর এক বন্ধুর কাছে গোপন জীবনের লাইফ হিস্টোরি সব কথা বলে, শরম পায় না। তুমি আজকে শরম পায়ো না রে বান্দা, আজকে তাহাজ্জুদ কইরা চোখের পানি ছাইরা আমার কাছে বলো, শরম কইরো না, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব।
তোমার নাম উলি আল্লাহর খাতায় উঠায় দেব, মাহবুবদের খাতায় উঠায় দেব। গারতু আল্লামা জামানি দার জাহাঁ, গারতু আল্লামা জামানি দার জাহাঁ, নেকে ফানাউ জাহাঁ বি জামা। তুমি হিংসা করো না, মানুষের উপরে কোনো হিংসা করো না, রাগান্বিত হইও না, গোসা করিও না, হিংসা করিও না। হিংসা করে লাভ হবে না। তুমি যদি মানুষের কাছে অহংকার করো আর হিংসা করো, এরে বান্দা তোমার জীবনের যত নেকি আছে সব পুরে সারকার হয়ে যাবে। এই জন্য নেকে জাহাবি জামা, অর্থাৎ তোমার নেক পুরা সমস্ত ছাই হয়ে যাবে। লারাখের পুরে যেমন ছাই হয়ে যায়, কাঠ পুরা কয়লা হয়ে যায়। তুমি যদি অহংকার করো, তাহলে তুমি যদি গৌরব করো, অহংকার করো, দেমাগ করো, রাগ গোসা করো, তোমার জীবনের নেকিগুলা ওই রকম। এই জন্য বরকে নিয়ে আসা হলো, দুলহাকে নিয়ে আসা হলো, আনবার পরে বিবাহ করে নিয়ে চলে গেলেন। এক রাত দুই রাত এরকম করে চলে গেলেন। যাবার পর দেখে আব্দুল্লাহর পেশানির মধ্যে যে নূরে মুহাম্মাদির ঝলক ছিল, ওই মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আর নাই। মা আমেনার রেহেমে, মা আমেনার শেকেমে, অর্থাৎ মা আমেনার পেটে ধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। ভাইরা আমার, যে আব্দুল্লাহকে দেখে মক্কা নগরীর মধ্যে একজন না দুইজন না 17 জন মহিলা, মতান্তরে কম বেশি আছে, লেখা আছে 17 জন অথবা তারও বেশি মহিলারা পাগল হয়ে গেছে। আর একজন মহিলা কান্না করতে করতে ওই মুহূর্তে মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আরো মহিলারা তাদের জীবন যৌবন ধুলায় রাস্তায় কেটে দিয়েছে। যেই রাস্তার ভিতর দিয়ে আব্দুল্লাহ ঘোড়া নিয়ে ব্যবসা করার জন্য যাচ্ছিল, ওই রাস্তার পাশে চাতক পাখির মতো পথ পানে তাকায়া তাকায়া আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতো আর বলতো, আব্দুল্লাহ রে, এক নয় দুই নয়, আমি 6 মাস হলো এই রাস্তার কিনারায় দাঁড়ায় আছি। একদিন দুই দিন না, 1 মাস 2 মাস না, 6 মাস হলো আমি দাঁড়ায় আছি। আব্দুল্লাহ, তুমি ব্যবসা করার জন্য যে ঘোড়ার পিঠে চড়ে যাও, ওই ঘোড়ায় থেকে তুমি যদি একটু নামরে আব্দুল্লাহ, আমি তোমার সাথে 2টি কথা বলবো, প্রেম নিবেদিত করব না, শুধু 2টি কথা বলবো, তারপরে তুমি চলে যাও। আব্দুল্লাহ, তোমাকে আমি দেরি করাবো না, রাখতে চাই না। এরকম করতে 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 6 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, টাইম দেয় না। এমন করতে করতে কিতাবের মধ্যে লেখে 12 বছর পর্যন্ত একটা মিয়া রাস্তার পথ মানে দাঁড়ায়া ওই তাকে আর চাতক পাখির মতো কবে আব্দুল্লাহর সাথে একটা কথা বলবো। তার বান্ধবীরা ডাক দিয়া কয়, এরে বান্ধবীরা, কেন তুমি এত বড় পাগল হইলা তার সাথে কথা কওয়ার জন্য? ডাক দিয়া বলে, বোন গোয়া ফারা, তোমরা বোঝো না, ও গো বোন তোমরা বোঝো না, কারণ তোমরা আমি যা দেখি তাও তোমরা দেখো না। কারণ আমি আব্দুল্লাহর সাথে কথা বলে আমার জীবন ধন্য হবে। আব্দুল্লাহর পেশানির মধ্যে কি জিনিস আসে, কি মোহর আছে, তোমরা তো এইটা বোঝো না। আমি এই জন্য ওনার সঙ্গে কথা কওয়ার জন্য রাস্তায় 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করতে করতে 12 বছর পর্যন্ত লেগে গেল। কিন্তু আজকে সন্ধ্যা ঘনায় আসছে, এমনই সময় ডাক দিয়ে আমি যখন বললাম, আব্দুল্লাহ তুমি চলে যাচ্ছ, বাসায় চলে যাচ্ছ ফিরে, আব্দুল্লাহ 2টা মিনিট সময় কি আমার সাথে দাঁড়াইয়া কথা বলা যাবে? ঘোড়াটা থামাইয়া দাও, মাটিতেও পাও রেখে আমার সাথে জমিনে দাঁড়াইয়া কথা বলা লাগবে না। এ আব্দুল্লাহ, খালি শুধু ঘোড়াটা দাঁড়াইয়া আমার সাথে 2টা মিনিট যদি কথা বলো, আমি এত বড় শান্তি হয়ে যাবে আমার অন্তর। আসমানের চন্দ্র তারকা মনে হয় আমার কাছে, আমার হাতে আসলো। জোরে জোরে বলুন না মারহাবা। একটু 2টা মিনিট কি দেওয়া যাবে? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, না না, আমি আজকে দেরি করতে পারবো না। আমার আব্বা অসুস্থ অবস্থায় আছে, তাদের জন্য খানা পিনা, আমার বাড়ির মানুষের জন্য খানা পিনার বন্দোবস্ত আছে, আমার কাছে নিয়ে যেতে হবে। রাত্রি সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, দেরি করা যাবে না। তবে শোনো,
আগামীকাল তোমার সঙ্গে আমি এই ব্যবসা করা যাওয়ার সময় 8টা মতান্তে 8:30টার দিকে তোমার সাথে কথা বলবো। এই মেয়েটা দাঁড়ায় 12 বছর পর্যন্ত এক যুগ থাকলেন। এই মেয়েটার নাম হলো মারিয়ম। মরিয়ম, আগামীকাল 9টার 10টার দিকে তোমার সাথে অবশ্যই হয়তো বা কথা হবে। আল্লাহ যদি আমার বাছায় রাখে, খুশিতে বাগ বাগ হইয়া এই মরিয়ম নামের মেয়েটা 1 নয় 2 নয়, একের পর এক গাঠুরির পোটলা নিজের রুমালে ওন্নার মধ্যে করে বেঁধে পাহাড় থেকে পাথর নিয়ে এসে ওই রাস্তার পাশে একটা ঘর বানায়া দিল। এই ঘরটার মধ্যে উনি সারা রাত্রি আনন্দের সাথে ঘর বানায়া, পাথর দিয়ে গাঁথনি দিয়ে ঘর বানালো। বানায়া ওড়নাটা দরজার কাছে লুটকায়া দিয়া, টাঙ্গায়া দিয়া পর্দা বানায়া ওই পর্দার দরজার কাছে না খাইয়া তাকায়া তাকায়া আছে। এর মধ্যে 8টা পার হয়ে যাচ্ছে। আব্দুল্লাহর ঘোড়ায় সওয়ার হয়ে যখন ব্যবসার জন্য আবার যাচ্ছে ওই রাস্তা দিয়া, ওই এমনি ভাবে তখন পর্দাটা টান দিয়া উকি দিয়া দেখতেছে যে আব্দুল্লাহর ঘোড়া আসে। আব্দুল্লাহর খুব শক্তিশালী ঘোড়া দেখলেই চেনা যায়। একটু দূর থেকে যখন কাছে চলে আসলো, আব্দুল্লাহকে পুরাপুরি বুঝলো যে ইনি হলো আব্দুল্লাহ। একবারে কাছে যখন আসলেন, মাথা উকি করে দিয়া বের করে দিয়ে দেখতেছিল। কাছে আসার পরে চট করে মাথাটা ঢেকে ওড়না দিয়ে ঢেকে ফেলে দিল এবং ওই রুমের মধ্যে কামরার ভিতরে ঢুকে গেল। আব্দুল্লাহ রুমের কাছে আইসা দাঁড়ায়া যায়া বলতেছে, মরিয়ম তুমি না আমার সাথে কথা বলবা? কি কথা বলবা রে মরিয়ম? তুমি আমার সাথে একটু কথা বলার ওয়াদা করেছিলা, আমি ওয়াদা করেছি, তুমি কি কথা বলবা বলো। মারিয়ম ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমাকে আমি 2টি প্রশ্ন করব। এই 2টি প্রশ্নের জবাব তুমি সত্যি করে দিবি কিনা তাই বলবে। আব্দুল্লাহ বলে, অবশ্যই দেব মরিয়ম। তুমি তো 12 বছরের মতো পাগলিনী হইয়া এই রাস্তায় দাঁড়াই আছো দেখতেছি। ওয়াদা দিয়েছি তোমার সাথে আজকে কথা বলবো। তোমার প্রশ্ন যতগুলি করো ততগুলি প্রশ্নের জবাবও ঠিক মতো দেব, সত্য সত্য দেব, মিথ্যা বলবো না। আমি মিথ্যা বলি না আব্দুল্লাহ, আমি সত্যই বলবো। আমি আব্দুল্লাহ ঠিক মতো কথার জবাব দেব। তাই তুমি বলো নির্ভয়ে, তোমার ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, যত কথা বলার দরকার তুমি বলো। মরিয়ম যখন বললেন, সর্বপ্রথম প্রশ্ন, আব্দুল্লাহ তোমার কাছে, ও আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো নাকি? আব্দুল্লাহ নিম্নের দিকে মাথা রেখে নিচু মাথা করে নিয়ে মনটা নরম নরম ভাবে বলল, মরিয়ম হ্যাঁ আমি বিয়ে করেছি, অবশ্যই আমি বিয়ে করেছি। দ্বিতীয় প্রশ্ন হলো, তাহলে শরমের কিছু নাই? এ আব্দুল্লাহ তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আমি মরিয়ম তোমাকে বলতেছি, সত্যি করে বলো, গত রাত্রি যে চলে গেল, তুমি যে আসলাম, এই রাত্রিতে কি তোমার স্ত্রীর সাথে তুমি মুজামিয়াত করেছো? তুমি কি মুজামিয়াত করেছো রে আব্দুল্লাহ? শরম পাইও না আমার কাছে বলো। আমি গতকাল যাবার সময় দেখলাম যে জিনিস সে জিনিস আর নাই। বলে, মরিয়ম গত রাত্রিতে আমার স্ত্রীর সঙ্গে আমি মিল মোহাব্বত মুজামিয়াত করেছি। মরিয়ম ঠাস করে জমিনে পড়ে কয়, এই জন্য তো তোমার পেশানির নূর আর দেখতেছি না, নূরের ঝলক আর নূরের তাজাল্লি আর দেখতেছি না, তাই নূরে মুহাম্মাদিটা আমার ভাগ্যে নাই। এই বলে মরিয়ম গড়াগড়ি করে কান্নাকাটি করে। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামরা, এই জন্যে মক্কার জাহানের মধ্যে অনেক মানুষ এই আব্দুল্লাহকে দেখতো আর আব্দুল্লাহ ভালোবাসতো। এই আব্দুল্লাহ এমনি ভাবে আল্লাহর নবী যখন মা মেনার রেহেমের মধ্যে জায়গা নিয়েছে, আল্লাহর নবীজির আম্মা ডাক দেয়া বলে, যেই দিন আমার ওরসে আমার পেটে আমার শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়গা নেয়, ঠাঁই নেয়, ওই দিন রাত্রে আমি একটু ঘুম আসছি। ঘুমের ঘরে দেখতেছি সাইয়েদনা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীর কয়টা নাম? আদম নবীর কয়টা নাম? একটু হাহু করে কথা বলে। আদম নবীর কয়টা নাম? কি কোন বলবেন তো জানি না।
আদম নবীর 4টা নাম, 2টা শরীয়তের নাম, 2টা ইলমে মারিফাতের নাম। আদম নবীর 4টা নাম। আদম সুফিউল্লাহ। আদম নবী এসে আমি আমেনার সাথে সাক্ষাৎ করে সালাম দিয়া আদম নবী বলতেছে যে মা আমেনা, তুমি ভালোভাবে তোমার সন্তানকে পেটে ধারণ করে ঠিক মতো রাখো, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো। রাহমাতাল লিল আলামিন তোমার পেটে জায়গা নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমতে নবী মা আমেনার পেটের মধ্যে সর্বপ্রথম মাসে আদম নবীর সাথে মা আমেনার সাক্ষাৎ হয়। আদম নবী জান্নাত থেকে এসে আমেনার সাথে সাক্ষাৎ করে বলেছে যে হে আমেনা, তোমার পেটের মধ্যে রহমাতাল লিল আলামিন আজকে জায়গা নিল। আমি শুভ সংবাদ তোমাকে জানিয়ে গেলাম। জোরে বলুন মারহাবা। দ্বিতীয় মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে সাক্ষাৎ করায়। তৃতীয় মাসে মুসা কালিমুল্লাহকে সাক্ষাৎ করায়। এরপরে একে একে 10টা মাসে 10 জন পয়গম্বর এসে মা আমেনার সাথে সাক্ষাৎ করে কথা বলে যায়। কোন সুবহানাল্লাহ। মা আমেনার পেটে যেদিন থেকে রাহমাতাল লিল আলামিন জায়গা নিয়েছে, ওই দিন দিয়ে যখন হেঁটে যায় মা আমেনা, আর পশু পাখিরা পর্যন্ত মা আমেনার দিকে তাকাইয়া থাকে, মাথা নত করে, শির নত করে, কদম বুসি করে। এরপর কিতাবে লেখছে পাখিরা পর্যন্ত ডানা বিচারণ করে দিয়া মা আমেনা যখন রৌদ্রের মধ্যে একটু এদিক ওদিক যাইতো, ওই পাখিরা ডানা মেল করে দিয়া এরকম পাখা টান করে দিয়া আমেনার মাথার উপরে দিয়ে দেউড়ে যেত। সুবহানাল্লাহ। কোনদিন মাথা ধরে নাই, কোনদিন বমি হয় নাই, অসুখ হয় নাই, বিসুখ হয় নাই, অসুস্থতা হয় নাই, দুর্বল হয় নাই, সন্তান পেটে আছে কিনা কোন রকমের কোনো কিছু হয় নাই। ভাইরা আমার, এই জন্যে মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে, মা বাবা অতি আপনজন। এই জন্য মা বাবার খেদমত আর মা বাবার মহব্বত বেশি করে করা লাগবে। যে আল্লাহর নবীজিও এমনি ভাবে তার বাবাকে হারাইয়া ফেলাইছিলেন। হারান নাই, বাবার কোলে বসতে পারে নাই, কিন্তু এমনি ভাবে মা আমেনা রেহেমে রেখেছিল। আর নবীর দুনিয়া থেকে, নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তাক নিয়ে গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে ছেলে মেয়েরা যারা দুনিয়ায় বেঁচে আছে, বাবা মাও যার বেঁচে আছে, সবচাইতে আল্লাহর ইবাদত নামাজের পরে মা বাবার মানে খেদমত করা। যদি আল্লাহ ছাড়া সেজদা করা যেত, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা ছাড়া, মা বাবার খেদমত ছাড়া কোন মানুষ আল্লাহর কাছে দামি হতে পারবে না সহজে। মা বাবা যদি মরে যায়, মা বাবার কবরের কাছে গিয়া মা বাবার নামে দান খয়রাত করে মা বাবার জন্য দোয়া করো। মা বাবার ঋণ যদি থাকে, ঋণ কর্জওয়ালাকে ঋণ কর্জ পরিশোধ করে দাও। যদি সে বেঁচে না থাকে, তার ছেলেরা যদি থাকে তার কাছে দাও। তার ছেলেরা যদি না থাকে, ঋণ কর্নেওয়ালা মানুষের যদি নাতি পুতি থাকে তাদের কাছে দাও। তারপরে যদি নাতি পুতি না থাকে, তাহলে এতিম গরিব অসহায় মিসকিন মানুষ যারা আছে তাদের কাছে ওই ঋণ কর্জগুলা যে আমি তার কাছে নিয়েছিলাম দিতে পারি নাই, তার ছেলেও নাই, তার নাতি পুতিও নাই, কিন্তু আমি কাকে দেব? তোমারা মিসকিন, তোমাদেরকে দান করে দিলাম। আর তার কবরের কাছে যায় মাপ চাইলে আল্লাহ ওই ব্যক্তিকে, কবর ব্যক্তিকেও শান্তি দিবে, মাফ করে দিবে। আর যে ব্যক্তি দুনিয়ায় ঋণী ছিল, ওর একটি ঋণের থেকে মুক্তি পায়, আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা অতি আপন।
মা বাবা করো যতন, তিন কথার সঙ্গী পাইয়া তুমি ভুলে যেও না। আল্লাহ রাসূলের দেখা তারাও পাবে না। মা বাবা হয় অতি আপন, মা বাবারে করো যতন, তিন কথার সঙ্গী পাইয়া তুমি ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার তারাও পাবে না। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা জননী কষ্ট দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দিদার তারাও পাবে না। ভাইরা আমার, এই জন্য মায়ের খেদমত, বাবার খেদমত করো। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বাবা মার পায়ের নিচে সন্তানাদির বেহেশত। এই জন্য আম্মার কথা আল্লাহ 3 বার বলেছে, আর বাবার কথা আল্লাহ 1 বার বলেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার। এই জন্য আল্লাহ নবীর কথা মোতাবেক মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি গিয়া বলল, নবীর সাহাবী হয়ে গেছে, বলছে আমার আব্বা আম্মা ইহুদি আছে, বেঈমান আছে, হিন্দু আছে, বেঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মা বাবার খেদমত করতে পারবো? নবী বলল যে ঠিক আছে, তোমার মা বাবা যদি ইহুদিও থাকে, হিন্দু থাকে, মা বাবার খাবার, কাপড় চোপড়, বস্ত্র, খেদমত, যা কিছু দরকার আসবাবপত্র সব কিছু দিবা, কিন্তু বাবা মার তৈরি করা কোনো জিনিস খাইবা না। হ্যাঁ, যদি তোমার মা বাবা মুসলমান হওয়ার ওয়াদা দেয়, তাহলে ওই মা বাবার হাতের রান্না বান্না তুমি খাইতে পারো। 2টা কারণে হিন্দুদের সাথে বন্ধুস্থায়ী করা যায়। তাই তোমার মা বাবা যদি ঈমান আনার স্বীকৃতি দেয়, তোমার কাছে ওয়াদা করে, তাহলে তুমি খাইতে পারবা। আর নইলে মা বাবা তোমার হিন্দুই থাকলো, তাদের পোশাক পরিচ্ছদ, কাপড় চোপড়, জামা এবং বাড়ির আসবাবপত্র, ব্যবহারের জিনিসপত্র যা কিছু দরকার, তুমি তোমার মা বাবার খেদমত তুমি করবা। তারা যদিও বেঈমান হয়, যদিও ইহুদি হয়, তোমার চরিত্রর দ্বারা, তোমার সেবার দ্বারা তোমার মা বাবা সন্তুষ্ট হবে, আল্লাহও সন্তুষ্ট হবে। কোন সুবহানাল্লাহ। নিজের বাড়ি বিল্ডিং নাই, কিন্তু রাজমিস্ত্রি পরের বাড়ি বিল্ডিং অট্টালিকা করে দেয়, করে দিতে পারে কি পারে না? নিজের বাড়ি কিন্তু দালান নাই, পরের বাড়ি দালান করে দেয়। নিজের বাড়ি ফ্লাইট বাসা নাই, পরের বাড়ি ফ্লাইট বাসা এমনি করে দেয়। এই জন্য বলা হয়েছে তোমার বাবা মা তোমাকে এত উচ্চ মাকামে পৌঁছায় দিবে, আল্লাহর কাছে যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তুমি মা বাবার খেদমত বেশি বেশি করে করো। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর একজন বান্দা ছিল, জিনার নাম আপনারা সকলেই জানেন। কুরুন শহরে তার বাড়ি ছিল। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবী কোনদিন দেখার জন্য আসতে পারে নাই। একমাত্র কারণ ছিল তার আম্মা, বৃদ্ধ আম্মা তার বাড়িতে বাসায় ছিল। বৃদ্ধ আম্মার খেদমত করার জন্য ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের দরবারে আসতে পারে না। কথাটা মনে পড়ে গেল, ওকে এটা খেয়াল করে একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াইসাল কারনীর আব্বা দুনিয়ায় যখন ছিল না, তার আম্মা শুধুমাত্র একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, অর্থাৎ ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে তখন এক জায়গায় ঝুপড়ির মধ্যে, একটি কুড়ে ঘরের মধ্যে যখন থাকেন, অথবা পাহাড়ের পাদদেশে, জঙ্গলের পাদদেশে এক জায়গায় থাকেন, পার্শ্বে, পাহাড়ের পার্শ্বে যখন থাকে, আর ওই সময় তার আম্মার ঘরে তেমন খাবার কিছু ছিল না। দেশের ভিতরেও মহামারী, আবাদ বসত, ফসল আদি ফলমূল বৃক্ষবাদীতেও তেমন নাই। তখন কি করবে? সন্তান কান্দে। ওয়াইসাল কারনী, ওয়াইস কারনী তখন ছোট্ট মানুষ ছিল ওই টাইমে। তখন তার আম্মা বের হয়ে পড়লো যে দেখি বাসায় তো আর কিছু নাই, তার বাবা দুনিয়ায় নাই, তাহলে কিভাবে এই সংসার চলবে? বাচ্চার খাওয়া দাওয়া, ভরণ পোষণ চলবে, তাহলে আমি দেখি কোন জায়গায় কর্ম পাওয়া যায় কিনা, কাজ করা যায় কিনা। উনি এদিক ওদিক যে ঘোরাফেরা করতে করতে কোন মুসলমান বাড়িতে গিয়া কর্ম পাইলেন না, একটা ইহুদির বাড়িতে গিয়া কর্ম পাইলেন। ইহুদির বাড়িতে
বাড়িতে গিয়া বলল, ওগো ইহুদি, আল্লাহর বান্দা তুমিও আমিও আল্লাহর বান্দি, কিন্তু তুমি ইহুদি মানুষ, তোমার বাড়ি খাওয়া যাবে না, তোমার বাড়ি কর্ম করা যাবে। আমি তোমার বাড়ি কিছু কর্ম করব, তার বিনিময় আমাকে কিছু হাদিয়া দিবেনি। এইবার ইহুদি ডাক দিয়া কয়, বেটি রে, তোমাকে আমি অবশ্যই দেব। বলে যে কি দিবেন আমাকে বলেন দেখি। বলে তুমি সারা দিন আমার বাড়িতে কাজ করবা, আমি তোমাকে একটা করে রুটি দেব আর একটা করে খেজুর দেব। তোমাকে একটা খেজুর একটা রুটি দেব। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা তখন এমনি করে ইহুদির বাড়ি কাজ করে করে একটা রুটি আর একটা খেজুর নিয়ে এসে সন্ধ্যা ঘনায়া যায়, তখন বাসায় এসে বেটাকে ডাক দিয়ে কয়, বেটা তুমি এইটা খাও, কিছু খাও আর সকালে কিছু খাইয়া আবার তুমি এমনি ভাবে লেখাপড়া করো, আর মানে যেদিকে যা করো ঠিক আছে, তুমি এইটা খাইবা। মা তখন এরকম করে খাওয়ায়। মাঝে মধ্যে দুই একদিন পর পর দেখা যায় যে রুটির এক অংশ একটু নাই, রুটির আর খেজুরের অর্ধেক নাই। তখন ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো যে কেরে, দুই দিন তিন দিন পর পর দেখি খেজুরেরও অর্ধেক নাই, রুটিরও একটু নাই, রুটিও অর্ধেক পাওয়া যায়, রুটিরও কিছু নাই। কারণটা কি? এর কারণ তো আমার উদ্ঘাটন করা লাগবে, কারণটা আমার জানা লাগবে, কারণটা আমার বোঝা লাগবে। ওই টাইমের মধ্যে কারণ জানতে গিয়া উনি আরাম থেকে জানলেন, বুঝলেন যে মা শুধুমাত্র একটু পানি দিয়ে দিয়ে পান করে, রোজা রাখে, নফল রোজা রাখে, আর মা পানি দিয়ে ইফতার করে। আবার কোন সময় ওই অর্ধেক খেজুর ওইটা রেখেছিল একটু, আর রুটি রেখেছিল ওইটুকুন দিয়ে তিনি ইফতার করে, অথবা মাঝে মধ্যে ছিয়ারি খায়, মাঝে মধ্যে দুই একদিন ওভাবেই চলে যায়, আবার খায় না। এরকম করতে করতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বলল, আম্মা তুমি তো ওই মাঝে মধ্যে রুটি একটু দেখি না আর খেজুরের কিছু পায় দেখি না, তুমি এইটা তুমি খাও, দুই দিন একদিন তো পানি খেয়েই থাকো খালি। কয়, হয় বেটা, আজকে তোমার কাছে আমি বললাম, আমি যেই কথাটা গোপন রেখেছিলাম বলি নাই, আমি কথাটা লুকায়ে রেখেছিলাম অন্তরে, তোমাকে বলবো না, তুমি বললে কষ্ট পাবে। মা ডাক দেয়, কয় আম্মা তুমি এত কষ্ট করে পরের বাড়ি কাজ করো, আর রুটিও খাও না, খেজুরও খাও না, আমাকে তুমি খাবার পানি খেয়ে খেয়ে রোজা রাখো। আল্লাহ কয়, মিললে পারে শুকুর, না মিললে সবুর, এইটা যে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সবুরকারীর সঙ্গে থাকে। কোন সুবহানাল্লাহ। এইবার ওয়াইসাল কারনী ডাক দিয়া কয়, ঠিক আছে দেখি আম্মা আমাদের বাসায় কি কিছু আছে, বাসকে কিছু কিছু কোন দ্রব্য টাকা পয়সা যাই হোক বেচবার মতো কিছু আছে নাকি। এইবার হসকরণীর আম্মা কয় যে কোনো কিছু নাই, তবে তোমার আব্বা ওই সময় আমার দিয়েছিল একটা বালা আছে। বাবা হাতে দেওয়া বালা, যেই রুলি বালা, এরকম একটা বালা আছে। এই বালাটা হসকরণী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়া বিক্রি করে কিছু পয়সা হলো, টাকা হলো, এই টাকা দিয়া উনি একটা ছাগল কিনলেন। এই ছাগল কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে ওখানে থাকে আর ছাগল পালে। এই ছাগলের বাচ্চাটা বড় হইয়া, এই ছাগলের বাচ্চা যখন আবার বড় হইয়া বাচ্চা দিল, দেওয়ার পরে আল্লাহর কুদরতে অনেকটা দুধ হয়, এই দুধ বাজারে বিক্রি করে আর কিছু টাকা পায়, এইটা দিয়ে তারা জীবিকা নির্বাহী করে। সন্তান আর মাও এমনি করে মাও বেটা দুইজন খাওয়া দাওয়া শুরু করে। করতে করতে হঠাৎ করে একদিন ছাগলটা হারায়া গেছে। এই হারাবার কারণ হলো ওয়াসকারিনী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের বৃদ্ধা মহিলা হয়ে গেছে, বার্ধক্যের জীবনে চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওঠা বসা লড়াচড়া করতে পারে না। বাজারে গেছে, যায়া দুইটা ঝোলা বানাইছে, একটা ঝোলার মধ্যে মাকে নিয়ে কাঁধের মধ্যে করে রাখে, প্রস্রাব পায়খানা করে দিলে পারে, নাজাসাত করে দিলে ওইটাকে রাখে, আবার ওইটা বদলায়া আর একটা ঝোলার ভিতরে উঠায়, ভালোটার মধ্যে উঠায় ওইটা আবার কাঁধে নেয়, আর যেটা প্রস্রাব পায়খানাওয়ালা ওইটা আবার পরিষ্কার করে ধুয়ে শুকায়া নেয়, আবার এইটা প্রস্রাব পায়খানা করলে ওইটা আবার শুকায়া নেয়। এই দুইটা ঝোলা বানাবার জন্য বাজারে গেছে। বাজার থেকে এসে দেখে যেই পাহাড়ের পাদদেশে বকরি রেখেছিল, এই ছাগল এই বকরি আর নাই,
বকরিটা কোথায় গেছে। বকরিটা খোঁজাখুঁজি করার জন্য ফয়সাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে এদিক ওদিক ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের পার্শ্বে, গুহার পার্শ্বে বসে বসে আল্লাহর একজন মুরব্বী বুজুর্গী বান্দা, আল্লাহর একজন এমনি ভাবে আবেদ বান্দা ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে মশগুল আছে। কোন সুবহানাল্লাহ। ধ্যানে মশগুল আছে, আল্লাহর বান্দা ধ্যানে মশগুল আছে। আল্লাহর ওলি, আল্লাহ ওলিয়া বান্দারা ধ্যানে মশগুল হয়। ধ্যানের মধ্যে অনেক কিছু দেখতে পারে, অনেক জায়গায় যেতে পারে। আল্লাহ তাদের এই ক্ষমতা দিছে। ধ্যানের মধ্যে যখন মশগুল আছে, সাইরে জাহের হর্ষবায়াত রোজে যখন জিকির বন্ধ করে দিল, দেওয়ার পর ওই মুরব্বি ওই মুহূর্তের ভিতরে ডাক দে ওয়াইসাল কারনীকে বলতেছে, ওয়াইসাল কারনী তুমি এখানে এসে কেন কিনো? ওয়াইসাল কারনী গিয়ে পিছনে বসতে গিয়ে আবার তার সাথে জিকির করতেছে। দুইজনের জিকির বন্ধ হয়ে গেল। কয় যে আপনি জিকির করতেছেন, আপনার জিকির শুনে আমার মজা লাগলো, তাই আমিও জিকির করতেছি, আমিও জিকির করতেছি। এর মধ্যে মনে পড়ে গেছে আমার বকরি হারায় গেছে। ওই বুজুর্গি চক্ষু বন্ধ করে এক নিমিষে 1 রাকাত নামাজের সময়, মতান্তে 2 রাকাত নামাজের সময় টুকুন চক্ষু বন্ধ করে থেকে চক্ষু মিলে তাকায়া বলতেছে যে ও ওয়াসকারনি, তোমার বকরি দেখো অমক পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা বন আছে, জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে তোমার বকরি ঘাস খাচ্ছে। সুবহানাল্লাহ। লতা পাতা খাচ্ছে। ওয়াসকারনী রাহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যায়, দেখে হ্যাঁ পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা জঙ্গল, বন জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে লতা পাতা ঘাস, এগুলা বকরি খাচ্ছে। ওই বকরিটা নিয়ে চলে যায়, দেখে বাসায় গুহায় ফিরে যায়, দেখে তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আম্মা মারা গেছে। আম্মাকে ধোয়া নিয়ে কবর খনন করে দাফন করে কবরের পাশে প্রাণ ভরে কাঁদলো, ও আম্মা, যে নবীর কাছে তোমার খেদমতের জন্য যেতে পারি নাই, নবীর মহাব্বতে, নবীর আশেকে আমি এমনি ভাবে কলিজা ফেটে যায়। নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে, আমার মুখের দাঁতগুলা একটা একটা করে 32টা দাঁত ভেঙে ফালাইয়া দিয়েছি। তাই মা গো, যেতে পারি নাই, আজকে তোমাকে কবরস্থ করে গেলাম। তুমি আল্লাহর জান্নাতের ভিতরে তুমি ঘুমাও। আমি সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতেছি। কোন নেককার সন্তান যদি কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে, 3 রকমের নেকি মানুষ কবরে শুয়ে থেকে পায়। ইজা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতান জারিয়াত আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহুল বুখারী। 3 রকমের আমল জারি রাখে। সর্বপ্রথম সাদকায়ে জারিয়া, এটা জারি থাকবে। এবং নেককার ছেলে নিয়ে যদি দুনিয়ায় থাকে, মারা যাওয়ার পর বাবার ভাইয়ের কবরের কাছে অথবা নামাজ পড়ে পড়ে যদি দোয়া করে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাব থাকলে কবরের আযাব মাফ করে দিবে। আর একটা দোয়া আছে, বাবার কবরের পায়ের কাছে দাঁড়াইয়া সালাম দিয়া যদি ওই দোয়াটা পড়ে 50,000 বছর পর্যন্ত কবরের যদি আযাব হয়, ওই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকার মাঝি পার করে দে, আর দেরি করিস না। জিয়ারতে যাব সোনার মক্কা মদিনায়, আমি জিয়ারতে যাব সোনার মক্কা মদিনায়। মক্কা শরীফের খুরমা, খাজুর মিষ্টি, আরো অধিক মিষ্টি বেদেনা, আবে জমজমের পানি মিষ্টি, আবে জমজমের পানি মিষ্টি। ও ভাই গিয়া পান করিয়া দেখো না, জিয়ারতে যাও ভাই একবার মক্কা মদিনায়। লা ইলাহা
ইল্লাল্লাহ। গোনা দিন তোমার ফুরিয়ে গেল, যৌবনে লাগলো ভাটি। ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কোন গোনা দিন তোমার ফুরিয়ে গেল, যৌবনে লাগলো ভাটি। ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। বেলা বেলা ডোবার আগে যেদিন ডুববে বেলা, সূর্য ডোবার আগে, অর্থাৎ বেলা ডোবার আগে যেদিন ডুববে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার এই দুনিয়ার রঙের মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, ওই দিন তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। দুনিয়ায় ঘুরিয়ে বেড়াও তুমি যারো পিছে, দুনিয়ায় ঘুরিয়ে বেড়াইছো তুমি যারো পিছে। কত ভালোবাসা দিবে দুনিয়াতে, কত ভালোবাসা দিবে তোমায় দুনিয়াতে, কবরে গিয়া দেখবে তুমি সবই মিছে। আখেরে গিয়া দেখবে তুমি সবই মিছে। আসিয়া যাবে যেদিন আজরাইলের হাতের চিঠি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কোন ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার নেতা খেতারা কি শান্তি দিতে পারবে? দুনিয়ার টাকা পয়সা দিয়ে শান্তি দিতে পারবে? 10 তলার মালিককে আল্লাহ গাছতলায় শোয়ায়, গাছতলার মানুষকে আল্লাহ 10 তলা দান করে। করে কি করে না? চোখের সামনে আছে। ভাইরা আমার, আয়েশকারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মার কবরের পাশে, কবরের উপরে উপর হইয়া পড়ে, মার কবরের উপর কান্দাকাটি করে 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 দুই চোখ ফুলে চোখের পানিগুলা ঝরাইয়া দিয়ে কেন্দে কবর ভাসাইয়া দিলেন, বুক ভাসাইয়া দিলেন। মা তুমি থাকো মা, তোমার খেদমত করেছি কিন্তু আমার আশা মেটে নাই। আমি বকরি হারাইয়া বকরি আনতে গিয়ে তোমার খেদমত মরণের সময় আর করতে পারলাম না মা। সারা জীবন ঘাড়ে করে টানলাম, মরণের সময় শেষ কথা তোমার পাইলাম না। কি জন্যে বকরি আনতে গেলাম তবে এটা আমি জানি না মা। আমি কেন বকরি খোঁজার জন্য গেলাম, ছাগল খোঁজার জন্য গেলাম? কবরের উপর কেন্দে কেন্দে দুই চোখের পানি বুক ভাসায়া দিয়া ওয়াইসকারিনী কেন্দে কেন্দে যার যার হইয়া যায়। দইবা একটা আওয়াজ আসলো আখার থেকে, কে যেন বলতেছে, ওয়াইসকারিনী রে, তোর মার কবরের উপরে তোর চোখের পানি দিয়ে ভিজে যায়, তোর মুখ চোখের মধ্যে মাটি আর বালি লেগে গেছে, কান্নার পানি দিয়া তোর মার কবর ভেসে যায়। আর কাঁদতে হবে না এ ওয়াজকিরিনী, আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না রে ওয়াজকিরিনী, আর কান্দিস না। তোর মার কবরখানা আল্লাহ রওজাতুল মিন রিয়াজিল জান্নার সাথে ব্যবস্থা করেছে। আমি মদিনার রাসূল ডাকলাম, সাক্ষাৎ করতে পারোস নাই। আমার মুহাব্বতে তুই এমনি ভাবে ওহুদে দাঁত ভাঙছিল, তুই দাঁত এক এক করে 32টা দাঁত ভাঙলি। নবীর কোন দাঁত ভাঙলো? আমি কোন দাঁত রাখবো আর কোন দাঁত ভাঙবো? আমার সুন্নাত আদায় হবে না। তবে আমি মদিনার রাসূল ডেকে বললাম, তোর মার কবরের একটা সুরুং হয় আমার রওজা পর্যন্ত। আমি নবীজি তোর মার সঙ্গে জিয়ারত করেছি, তুই ছুটে আয় আমার রওজায়। আমি নবীজি হাকিকাতের অন্তর চক্ষু দিয়ে তুই আমাকে দেখে নে, আমি তোকে দেখে নেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
যেই মার খেদমতে চর্ম চোখে এসে আমাকে দেখতে পারিসনি, অস্করিনি রে, তুই আজকে আমার রওজায় আতাহারে আয়। আল্লাহর নবীর রওজার কাছে চলে যায় ছুটে। রওজার কাছে গিয়া দেখে যে রওজার প্রথমে আল্লাহর নবীর রওজার চতুর্দিকে একটা বাউন্ডারি ছিল, কান্ডারি ছিল, এবং কিছু এমনি ভাবে 6 রড দিয়া রাত্রির 12টা পর্যন্ত খোলা থাকতো। 12টার পরে একজন মুতাল্লি তালা আটকায় দিয়ে যায়। আবার রাত্রি 3টা হলে তাহাজ্জুদের নামাজের আযানের সময় হলে সে ওই তালা খুলে দেয়। মানুষ নবীর রওজায় আতাহারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়, কান্দে বুক ভাসায়, নবীর রওজা জিয়ারত করে। ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখে যে ওই জায়গার মধ্যে তালা মারা আছে। বিসমিল্লাহ বলে যখন হাত দিয়ে তালায় ঝুঁকি দিছে, আর তালার দরজা খুলে যায়, নবীর রওজার উপরে পড়ে পড়াশোনা করে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে বেকার হয়ে অজ্ঞান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ছিলেন। উমর রাদিয়াল্লাহুর কানে উমর রাদিয়াল্লাহু ঘুরতেছে, জনগণের খোঁজ খবর রাত্রিতে নিতেছে, কে খাইলো না, কে কি করতেছে, কে চুরি ডাকাতি করতেছে, অন্যায় করতেছে, এই খোঁজ খবর নেওয়ার জন্য ঘুরতেছিল। আশপাশ দিয়ে ঘুরতে ঘুরতে দেখে রওজার উপরে কে যেন উপর হয়ে পড়ে থেকে কাঁদতেছে। এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহানের খলিফা ঘুরে যায় ওনার সাথীদেরকে বললেন, একটু খবর নাও, তালা বন্ধ করা থাকে, কিন্তু এই তালা খুলে গেল কেমনে? আর ভিতরে গিয়া কে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়, কান্নার রোল পড়ে গেছে, কান্নায় কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় দুইজন সাহাবীরা আবার চলে গেলেন। যাওয়ার পরে দেখে যে একজন পাগলের মতো পাগল ভেসে একজন ব্যক্তি কান্দে, গায়ে ছেঁড়া ফাড়া জামা, পুরাতন জামা, সিরা জামা অবস্থায় একজন পাগল কাঁদতেছে, আর গায়ে বড় বড় পশম। দুইজন গিয়া দুই হাত ধরে বাজু ধরে টান দিয়ে তোলে, কয় ভাই রে, তোরা পুলিশ না আমাকে, আমার নবীর রওজার কাছে একটু কাঁদতে দে ভাই, তোরা টেনে নিস না, আমার উঠাস না, আমার নবী জীবন দশায় আমি দেখতে পারি নাই, আমি জীবন দশায় যদি নবী পাইতাম বুকের সাথে লাগাইয়া প্রাণ ভরে কাঁদতাম আর ভালোবাসতাম, আমার কলিজাটা ভরে যেত, আমি নবীর প্রেমে আমি কান্দি, তাই তোরা আমাকে তুলিস না ভাই কবরের উপর থেকে, আমার একটু কাঁদতে দে, আমার অন্তরের কান্না, আমার বেদনা, আমার যন্ত্রণা কেউ জানে না, এক আল্লাহ ছাড়া আর নবী ছাড়া। আমি যার প্রেমে কান্দি, যার ব্যথায় কান্দি, ওই মানুষটার কাছে একটু আবার কাঁদতে দে। দুইজন বাজু ধরে কিছুক্ষণ কাঁদার পরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলল, তুমি কান্দো কি জন্য কান্দো? বলে, নবীর মুহাব্বতে দুনিয়ায় আমি নবীকে চর্ম চোখে দেখতে পারি নাই, অন্তর চক্ষুতে দেখেছি নবীকে বহুতবার, চর্ম চোখে দেখতে পারি নাই, সশরীরে দেখতে পারি নাই, মায়ের খেদমত করেছি, আজ নবীর রওজার কাছে মা নাই, মা কবরস্থ করে প্রাণ ভরে একটু দেখবো, প্রাণ ভরে মায়ের কাছে মার কবর জিয়ারত করছি, নবীর কবর জিয়ারত করব, একটু কানবো, কিন্তু আমার কানতে দাও নাই। বলে, আপনার নাম? বলে, আমার নাম ওয়াইসাল কারনী, কুরুন শহরে বাড়ি, ওয়াইসাল নাম আমার, এই জন্য ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। বলে, তোমার নাম ওয়াইসাল কারনী, তাহলে আল্লাহর নবী আমি উমরকে সাহাবীদেরকে বলে গেছে আমি দুইটা চিহ্নি দেখব, চিহ্নি আছে কিনা, যদি চিহ্নির সাথে মিলে যায় তাহলে বুঝবো যে তুমি সত্যিকারী ওয়াইসাল কারনী, আর নবীর তরফের থেকে তোমার জন্য একটা পুরস্কার আছে, তোমার জন্য একটা অবলোকন আছে, তোমার জন্য একটা প্রেজেন্টেশন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় হাদিয়া, তোমার জন্য দামি একটা হাদিয়া আছে। নবী এই হাদিয়া দেওয়ার কথা বলেছে, কুরুন শহরে ওয়াইসাল কারনী যদি হয় তার চিহ্ন দেখবা, তার এমনি ভাবে বাম
স্তনের নিচে, বাম স্তনের নিচে একটা তিলুক আছে, লাল একটা তিলুকের চিহ্ন আছে। তার জামা উঁচা করতে বলবা, গায়ে লম্বা লম্বা বড় বড় পশম, পাগলের মতো থাকবে, মুখের মধ্যে দাঁত থাকবে না, গায়ে বড় বড় লোম, আর দুধের নিচে 2 আঙ্গুল নিচে বাম স্তনের নিচে হলো কলব। এই কলবের কাছে একটা লাল বড় তিল আছে, তিলটা হবে লাল বর্ণের, আর এই তিলের মধ্যে দিয়া টর্চ লাইটের মতো আলো ছুটে যাবে। জামা উঁচা করার সঙ্গে সঙ্গে তোমাদের চোখে ঝলক লাগবে রে সাহাবীরা, তোমরা ওইটাই বুঝে নিবে, ওইটাই ওয়াইসাল কারনি, ওই মানুষটাকে আমার এই জুব্বা মোবারক খানা দিয়ে দিও। নারে তাকবীর। আল্লাহর বান্দারা, এই জন্য মা বাবার খেদমত, মা বাবার কবরের পাশে ইসালে কবরের নামাজ পড়লে মা বাবার স্বপ্নের যুগে দেখা যায়। ইসালে কবরের ভিন্ন নামাজ, ভিন্ন দোয়া। আর মা বাবার কবরের পাশে বসে দাঁড়াইয়া যদি একটা দোয়া পড়েন, 50,000 বছরের কবর আযাব মাফ হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা মা বাবার কবরের পাশে গিয়া এমনি করে পড়তে থাকো। অনেক দূরে মানুষের সাথে সাক্ষাৎ হয়, বাসের মধ্যে যাইতে, গাড়ির মধ্যে যাইতে, গল্প করতে করতে বন্ধুস্থায়ী হয়। এক সময় স্বপ্নের যোগেও তোমরা ওই সময় তাদের সাথে সাক্ষাৎ হয়, গল্প হয়, স্বপ্নেও দেখা হয়, হয় কি হয় না? স্বপ্নের মাধ্যমেও দেখা হয়, স্বপ্নেও যদি দিদার হয়, স্বপ্নে খবরের মাধ্যমে যদি তুমি দেখো, তাহলে তোমার মা বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া, মা বাবা 50 টাকা দামের স্যান্ডেল মুসির দোকানে ছিঁড়ে গেছে, ফিতা সিলাই করে পায়ে দিয়া তোমার 1,500 টাকা দামের চামড়ার জুতা কিনে দিছে। বাবা 300-200 টাকা দামের জামা গায়ে দিয়া তোমাকে 1000 টাকা দামের জামা বানায় দিছে, দিছে না দেয় নাই? দিছে। তোমাকে পড়তে দিছে, তোমাকে কত টাকা দিছে, পয়সা দিছে, সদাইপত্র, ফলমূল খাওয়াইছে। তাই তুমি মা বাবা, তুমি সালে কবরের জুমার রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে ঘুমাইবা। স্বপ্নের যোগাযোগে দূরের বন্ধুর সাথে বন্ধুর যদি দেখা হয়, স্বপ্নে কথা হয়, খবরের মাধ্যমে সাক্ষাৎ হয়, তাহলে তোমার মা বাবার সঙ্গেও তোমার সাক্ষাৎ হবে। তুমি ইসালে কবরের নামাজ পড়বে। এই জন্য মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার নামে ওই জন্য বেশি বেশি করে দোয়া করা লাগবে, বেশি বেশি করে মা বাবার জন্য দান খয়রাত করা লাগবে।